বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো গাইস, আজ কি রান্না করব সেটাই আবার শেয়ার করতে তোমাদের সাথে চলে আসলাম। তো শুরুতেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম রান্নার সাদা তেল। এখন দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। তারপরে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। তো এটা ভালো মতো ব্রেস্তা করে নিব। তো ভালো মতো ব্রেস্তা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। এখন দিয়ে দিব আদা বাটা। তারপরে দিয়ে দিব জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এর ফাঁকে আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেটার ক্লিপটা নেওয়া হয়নি। যাই হোক বন্ধুরা, আমি ভালো মতো মশলাটাকে আগে কষিয়ে নিব। তো মশলা কষানোর জন্য এখন একটু আমি সামান্য পানিও অ্যাড করে দিব এটার সাথে। তো পানি অ্যাড করে নিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে তারপরে রেডি করে রাখা আর একটা মশলা, সেটা এটার সাথে অ্যাড করে দিব। তো এটা আমার সিক্রেট একটা মশলা। এটা আমি ম্যাক্সিমাম ভিডিওতেই বলি, মানে মাংসের ভিডিওটাতেই আমি বলে থাকি, যে ভিডিওটাতে আমি মাংস রান্না করি। তো মশলাটা দিয়ে ভালো মতো আর একটু কষিয়ে তারপরে দিয়ে দেবো এখন মুরগির মাংস। তো মাংসটাকে আমি ভালো মতো কষিয়ে নিব এখন। তো বন্ধুরা, যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখো তাদেরকে অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে নিত্য নতুন যে কোনো ভিডিও পোস্ট করলে তোমরা দেখতে পাও। আর যদি আমার ফেসবুক পেজ থেকে তোমরা আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিবে, সাপোর্ট করবে তোমরা অবশ্যই আমাকে। তো এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো প্রায় হয়ে গেল। আর আমি কিন্তু এটার মধ্যে কোনো মরিচ দিইনি এখনও, কারণ লাস্টে যে মশলাটা দিয়েছিলাম ওটার মধ্যে শুকনা মরিচ অ্যাড করা ছিল। তো যাই হোক, কারণ তোমরা আবার বলবা যে আপু মশলা সব কিছুই দিলেন কিন্তু মরিচ ছাড়া তরকারি রান্না করতেছেন নাকি, যার জন্য এটাও তোমাদেরকে বলে দিলাম। আমি কিন্তু কোনো কিছুরই কোনো পরিমাপ বলিনি, কারণ আমি আমার মাংসে যতটুকুন পরিমাণ মতো সব কিছু লাগবে ততটুকুন পরিমাণ মতো দিয়েই সব রান্না করে নিচ্ছি, যার জন্য আমি কোনো পরিমাণটাই বলিনি। কারণ আমি কাউকে শেখানোর জন্য রান্নার ভিডিও করি না, কারণ আমার ভালো লাগা বা আমার নিত্যদিনের যেই রান্নাটা সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর যদি তোমাদের কাছে আমার রান্নার ভিডিও ভালো লাগে বা আমার রান্না দেখে ভালো মনে হয় তোমাদের কাছে, তাহলে তোমরা আমার রেসিপিটা ফলো করতে পারো। আর এরপরে মাংসটা কষানো করে দিয়ে দিলাম কিন্তু নতুন আলু। তো নতুন আলু দিয়ে আমি বেশিক্ষণ কিন্তু কষিয়ে নিইনি। তারপরে ফুটিয়ে রাখা যে পানিটা ছিল সে পানিও দিয়ে দিলাম, একবারে ঝোলের পানি দিয়ে দিলাম, যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর নতুন আলু যেহেতু, সেহেতু আলু আর বেশি কষানো লাগলো না, আলু মাংসের সাথেই সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। কারণ আমি নিত্যদিন যা কিছু রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসি। শুধু যে মাছ মাংস বা বিরিয়ানি এটা সেটা তা কিন্তু না, আমি শাক সবজি ভর্তা যে কোনো জিনিসের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগা থেকে। তো তোমরা যারা আমার পাশে আছো সবসময়, এভাবে আপুকে সবসময় সাপোর্ট করো। ভালো থেকো সবাই। আর নেক্সটে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তো এই তো, রান্নাটা কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না কিন্তু, হ্যাঁ। কালারটা কিন্তু তরকারির ওয়াও আসছে, তার মানে কিন্তু খেতেও খুব মজা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। ভালো থাকো সবাই, নেক্সটে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।